হঠাৎ একসাথে চিৎকার, জ্বলতে থাকা ক্লাসরুম, পোড়া গন্ধে ভরে উঠল আকাশ, স্কুলের ইউনিফর্ম, খাতা, স্বপ্ন সব ছারখার। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা মাইলস্টোন কলেজের মর্মান্তিক দুর্ঘটনা। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বার্ন ইনজুরি কতটা বিপজ্জনক। আপনাদের একটু সচেতনতা হয়তো বাঁচিয়ে দিতে পারে কারো জীবন। চলুন জেনে নেই কী করা উচিত কী নয়। কেউ আগুনে পড়লে কী করবেন জানেন? প্রথম কাজ, ঠান্ডা পানি দিন 20 মিনিট পর্যন্ত। বরফ বা ফ্রিজের পানি নয়, নর্মাল ঠান্ডা পানি। এতে ব্যথা কমবে, ক্ষত ছড়াবে না। পোড়া জায়গায় কিছু লাগাবেন না, টুথপেস্ট, ঘি, তেল এগুলো ইনফেকশন বাড়ায়। পরিষ্কার সুতি কাপড় দিয়ে পোড়া জায়গা ঢেকে দিন। প্লাস্টার নয়, ব্যান্ডেজ নয়, শুধু ঢেকে রাখা। মুখ, হাত, গোপনাঙ্গে বা বড় জায়গায় পড়লে তৎক্ষণাৎ হাসপাতালে যান। দেরি মানেই বিপদ। ছাল উঠলে বা ফোসকা হলে ফাটাবেন না, ইনফেকশন ছড়াবে। বার্নের ধরন, 1st ডিগ্রি বার্ন সাধারণ, ত্বক লাল, ব্যথা। 2nd ডিগ্রি বার্ন, ফোসকা পড়ে, ফোসকা ফাটাবেন না, ব্যান্ডেজ নয়, ঢেকে দিন। 3rd ডিগ্রি বার্ন, গভীর, কালো বা সাদা দাগ হয়ে গেছে, জরুরি চিকিৎসা লাগবেই, জীবন হুমকির মুখে। কী করলে বার্ন আরও ভয়ানক দিকে যায়? টুথপেস্ট, তেল, ঘি, হলুদ এগুলো পোড়া জায়গায় লাগালে ব্যাকটেরিয়া আটকে যায়, ইনফেকশন ছড়ায়। পোড়া জায়গা খোলা রাখলে বা নোংরা কাপড় দিয়ে ঢাকলে ইনফেকশন হয়ে পচে যায়। ফোসকা ফাটালে বা চুলকালে ভিতরের অংশে ইনফেকশন ঢুকে লোকাল থেকে সিস্টেমিক ইনফেকশন হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। ফার্স্ট এড না দিয়ে পেঁচিয়ে রাখলে বা গরম কিছু লাগালে ঝলসে যাওয়া চামড়ার নিচে নেক্রোসিস হয়, যা তীব্র বিষক্রিয়া সৃষ্টি করে। বার্ন মেজারমেন্ট, কীভাবে পোড়ার পরিমাণ মাপা হয়? রুল অফ 9, প্রাপ্তবয়স্কদের জন্য পাম মেথড, হাতের তালু পদ্ধতি। রোগীর নিজের হাতের তালু, আঙুল সহ শরীরের প্রায় 1% ধরে গণনা করা হয়। ছোট ছোট পোড়ার হিসাব করতে কাজে লাগবে। কত পার্সেন্ট বার্নে কী হয়? 10%-এর কম হলে হালকা ব্যথা, লালচে চামড়া। 10 থেকে 20% হলে ফোসকা পড়তে পারে, ব্যথা বেশি বা মাঝারি, ডাক্তার দেখানো উচিত। 20 থেকে 30% হলে ত্বকের ক্ষতি এবং পানি বের হয়ে যায়, ডিহাইড্রেশন ও শকের ঝুঁকি, হাসপাতালে ভর্তি দরকার। 30 থেকে 50% হলে শরীরের ফাংশন নষ্ট হয়, শক হতে পারে, জীবন ঝুঁকি বাড়ে, আইভি ফ্লুইড এবং আইসিইউ কেয়ার প্রয়োজন। 50%-এর বেশি হলে সিস্টেম ফেইলর, কিডনি বা লিভারের ক্ষতি, উচ্চ মৃত্যু ঝুঁকি, বার্ন ইউনিটে ভর্তি জরুরি। 70 থেকে 80% বা তার বেশি হলে তীব্র শক, ইনফেকশন, অঙ্গবিকল, খুব বেশি ঝুঁকি, বাঁচানো কঠিন। রিকভারি অ্যান্ড আফটার কেয়ার, পোড়ার পরের যত্ন। প্রোটিন ও ভিটামিনযুক্ত খাবার শরীর দ্রুত রিকভার করে। স্কার ম্যানেজমেন্ট, সিলিকন জেল বা স্কার ক্রিম, ফিজিওথেরাপি দরকার হতে পারে। পোড়া চামড়ার রং ও টেক্সচার ফিরতে সময় লাগে 3 থেকে 6 মাস। পুড়ে যাওয়ার পর বাঁচানো গেল, সময় মতো চিকিৎসা পেল, হাসপাতালে ভর্তি হলো, একটু ভালোও লাগছিল, তারপর হঠাৎ মারা গেল। কেন এমন হয়? এর কিছু কারণ রয়েছে। আগুনে পুড়লে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়, রক্তচাপ কমে যায়, কিডনি, ব্রেইন ও হৃৎপিণ্ডে রক্ত পৌঁছায় না। এটা থেকে হয় হাইপোভলিমিক শক। মৃত্যু হতে পারে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। পোড়া জায়গা দিয়ে সহজে ব্যাকটেরিয়া ঢুকে যায়। যদি ফোসকা ফাটে, ইনফেকশন ছড়িয়ে পড়ে। এই ইনফেকশন রক্তে চলে গিয়ে সেপটিক শক করে, মৃত্যু হতে পারে 3 থেকে 7 দিনের মধ্যে। তাই যারা রোগীকে দেখতে যাচ্ছেন বা বিভিন্নভাবে রোগীকে সাহায্য করার চেষ্টা করছেন, তাদের জন্য কিছু তথ্য। রোগীর আশেপাশে ভিড় করবেন না। যদি কোনো কারণে যেতেই হয়, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে যাবেন। রোগীর বেড বা ফার্নিচার স্পর্শ করবেন না। গ্লাভস, মাস্ক, গাউন ব্যবহার করতে পারলে আরও ভালো। এতে করে রোগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। জীবনটা ফিরিয়ে আনা যায় না, কিন্তু সচেতন হলে জীবনটা রক্ষা করা যায়। শেয়ার করুন, জীবন বাঁচান।